তিনটে বিষয় আপনাদেরকে আমি তিনটে দিনের নাম করলাম। তিনটের আলোচনা তিন রকম হয়। বিশেষ করে আজকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে সভা, আর গুরুত্বপূর্ণ দিন, এর জন্য আলোচনা শুনবেন, যতটুকু ভালো লাগবে, না ভালো লাগলে যাবেন, এটা আপনার ইচ্ছা, আপনার স্বাধীনতা। মায়া করে দয়া করে যদি ইমাম হুসাইনের ওয়াস্তে সামনেকার চেয়ারগুলো যদি একটু পূরণ করতেন, আল্লাহ পাক আপনাদের উপরে রাজি খুশি হয়ে যেতেন। কেননা দেখেন, বিশেষ করে আজকে মুহররমুল হারাম মাসে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে এসেছেন। বিশেষ করে ওনার ফাজিলাত বলবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাদের কি কি নেবেন জানেন? আমরা জানি না বাবা। মাশাআল্লাহ। এ দেখেন, আমি আলোচনা শুরু করিনি, মানওয়ারা বাবা 500 টাকা দান করেছেন। অবশ্যই আপনারা দান করবেন। আমি যে কথাটা বলছি, আল্লাহ কোরআনে কি বলেছেন, আমাদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন, কয়েকটা বিষয় আপনাদেরকে তুলে দেব। তবে আপনারা যদি আসেন সামনে একটু ভালো লাগবে, না? কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা জিনিস মনে রাখবেন, এই চেয়ারটা চারটে ঠ্যাং, পা যাকে আমরা বলি, খুরে আমরা বলি, এর মধ্যে একটা যদি ভেঙে যায়, তিনটেতে বসা সম্ভব হবে না। হবে কি? হবে না। তা আমরা দলবদ্ধ যদি না হতে পারি, আমরা দল ছাড়া যদি হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের বিপদ আছে। এর জন্য সর্বদা দলবদ্ধ হয়ে থাকবেন, সবসময় ভালো মানুষের সংস্পর্শে থাকবেন। আল্লাহর নবী বলেছেন, কাম লাবিস্তা, ভালো মানুষের সংস্পর্শে থাকলে ভালো থাকবে। শুধু তাই নয়, উসাইর পয়গম্বর আলাইহিস সালাম 100 বছর ঘুমিয়েছিলেন, মাথার কাছে রুটি ছিল, একটু দূরত্ব গাধা ছিল, গাধা মরে হারিয়ে গিয়েছিল, পচে গিয়েছিল, কিন্তু মাথার কাছে রুটি 100 বছর থাকার পরেও সেই রুটিটার কিঞ্চিত পরিমাণ নষ্ট তো দূরের কথা, কোনো গন্ধ দুর্গন্ধ দেখা দেয়নি। জোরে বলে সুবহানাল্লাহ। কেন? রাসূল বলেছেন, কাম লাবিস্তা, ভালো মানুষের ভালো জিনিসের সংস্পর্শে যদি আপনি থাকতে পারেন, তো আপনিও ভালো থাকবেন। ইমামে হুসাইনের নামে এসেছেন, হুসাইনের সংস্পর্শে যদি হয়ে যান, আল্লাহ কিয়ামতের ময়দানে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতবাসী করবে। কেন? তারও একটা কথা আপনাকে বলে যাই। এ দেখেন, এটা ইলমি খুতবা, এই বইটার মধ্যেই লেখা আছে, আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদ আসবাবি আহলিল জান্নাহ। দেখেন, শাহেদা বিবি 500, মেয়ে 100। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 600 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। দেখেন, সাজ্জাদ মাস্টার 5 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই বইটাতে লেখা আছে, আল হাসান আল হুসাইন সাইয়্যিদ আসবাবি আহলিল জান্নাহ। এই বইয়ে লেখা কি, যে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা হলেন নওজওয়ান জান্নাতি সরদার, অর্থাৎ যারা বয়স্ক হয়ে যাবেন, কিয়ামতে যুবক হয়ে জান্নাতে যাবেন। আপনাদেরও জান্নাতের সরদার হবে ইমামে হুসাইন আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে তিনারা যদি আমাদেরকে আপন করে নেয়, অবশ্যই জান্নাতি হব। আমরা সারা জিন্দেগি নাবি নাবি করব, হুসাইন হুসাইন করে যাব। আর নাবি যদি বলে আমার নয়, আর হুসাইন যদি বলে আমার নয়, লাভ হবে? কোনো লাভ হবে না। আর আমরা যদি হাসান আর হুসাইন যদি একটু বলি, আর হাসান হুসাইন যদি বলে আমার, নাবি নাবি করি, নাবি যদি বলেন আমার, আমার আল্লাহ বলবেন তোমরাও হলে আমার। এর জন্য আপনাদেরকে ডেকেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চলুন একটু আলোচনা আস্তে আস্তে করে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস
الصابرين القرآن قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون القرآن قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد صلى على محمد हरदम सबा से निकालो पाक रक्तर दरिया कर बोलाई बोए गलो रक्तर दरिया कर बोलाई बोए गलो फातिमार लाल पिपासाय फातिमार लाल पिपासाय रोए गलो रक्तर दरिया कर बोलाई बोए गलो अजिद सैन्य तीर मारे अजिद सैन्य तीर मारे निशान करे कोलेते असगर तड़प तड़पते थके गलो कोलेते असगर तड़प तड़पते थके गलो फातिमाल लालो बेपाशाय रोए गलो फातिमार लालो बेपाशाय रोए गलो रकते दरिया कर बोलाई बोए गलो रकते दरिया कर बोलाई बोए गलो हाजिरातेर घर काटी गया निजेर शेर हाजिरातेर घर काटिया निजेर शेर अग जिंदा शहीद होयेছে चले गেল जिंदा शहीद होयेছে चले गেল फातिमार लालो पिपासा रोए गেল रकत दरिया कर बोलाई बोए गেল ओ যন্ত্রণা সহ্য করা ও যন্ত্রণা সহ্য করা আশা নয় কারো বলা বলে যে জ্বালা সহে গেল জোরে বলি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা একটা বেঁচে ছিল বাকি পুরুষ সব শহীদ হয়েছিল ওনার নামটা জানেন না জানেন ভুলে গিয়েছেন অনেকে অনেকে জানেন है ना জাইনাল আবেদিন है ना উনি বলেছেন কি জানেন এতগুলো মানুষ আপনারা এসেছেন না বাইরে মেলা খেলায় দেখেন কত ভাইরা কত বোনেরা ঘুরে বেড়াচ্ছে বেড়ায় না উনি বলেছেন জাইনাল আবেদিন কে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেটা উনি বলছেন যদি কারবালার প্রান্তরের ঘটনা কেউ সচক্ষে কেউ দেখতো তার জিন্দেগি বেঁচে থাকাকালীন কোনোদিন এই দুটো দাঁত বেরিয়ে হাসতো না জোরে বলে সুবহানাল্লাহ তার কাছ থেকে হাসি উড়ে যেত হারিয়ে যেত এত মর্মান্তিক কাহিনী ঘটনা ঘটেছিল কারবালার জন্য আজকে কে কি দান করেছিল আমি ইনশাআল্লাহ বলে যাব আজকে আপনারা এখানে কি জন্য এসেছেন নিয়ে যাবেন ইনশাআল্লাহ যে আমার নবী মুস্তাফা পর্যন্ত হুসাইনের জন্য কি দান করেছেন আমাদের কি হবে এই ইনশাআল্লাহুল আজিজ বলবো এর জন্য কই বলছে ও যন্ত্রণা সহ্য করা ও যন্ত্রণা সহ্য
করা আশা নয়, কারো বলা ওয়ালে যে জ্বালা সগে গেল, কারো বলা ওয়ালে যে জ্বালা সগে গেল। ফাতিগি মারো লালো পিপাসা রয়ে গেল, রকত দরিয়া কারো বলাইব এ গেল। কালো ছেলে সাইনুল 1500 টাকা। দেখেন সাইনুল 1500 টাকা দান করেছে। আল্লাহ পাক দানকে কবুল করুক, সকলে বলি আমিন। কবি বলছেন শাহজামাল 1000 টাকা। শাহজামাল 1000 টাকা। মুসলমান যারা একটু দানের জন্য আছেন, দুটো শের আছে আমি বলবো, আপনারা কিছু মনে করেন না। আমি কোরআন থেকে দুটো আলোচনা করবো আর জীবনী বলবো। তবে যারা দান করার জন্য এখন আছেন, আল্লাহ পাক জানি না কাকে কবুল করবে, এই রকম ব্যক্তি 10 জন 1000 টাকা করে একটু দিয়ে যান তো, তাহলে আলোচনাটা আমার ভালো হবে। আপনারা আগে একটু দিয়ে যান, আমি আলোচনাটা নিয়ে চলে যাব। দুটো শের আছে, একটু চট করে বলে দেব। এরা মাত্র 10টা বলেছি, ইমাম হোসাইনকে স্মরণ করে, মুহররম মাসের 10 তারিখে স্মরণ করে 10টা ভাই একটু দিয়ে যান, আলোচনাটা ভালো হবে। মানে আলোচনার মধ্যে যদি আপনারা দান করেন, নিতে একটু আপনাদের অসুবিধা হতে পারে, শুনতে এওয়াজটা কেটে গেল এরকম। তো বলছি প্রথমে যদি 10 জনা দেন, খাস করে আল্লাহর রাস্তায় হাত তুলে দোয়া করে ইনশাআল্লাহ আল আজিজ আমি কাইবার 1000, কাইবার হোসেন 1000, কাইবার হোসেন 1000 টাকা একটা হলো। একটু চটচট করে 9 জন ভাই আমার মায়েরা, কোন একটা মায়েদের পক্ষ থেকে 1000 টাকা হোসাইনকে স্মরণ করে, মা ফাতেমার লাডলাকে জাইনাল আবেদিনের আপনার যেন স্মরণ করে। শুধু তাই নয়, সাকিনা একবার গোলাপ পাপড়ির মতো যার লাভ ছিল, চেহারা নোরানি ছিল। রবিউল ইসলাম দেখেন 1000, দুটো হলো ইনশাআল্লাহ আজিজ 8টা হয়ে যাবে। দুটো শের বলছি। মায়েদের তরফ থেকে প্রথম কে আসে দেখি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবেসে, ফাতেমা, খাদিজা, রোকায়া, যায়নাব, কুলসুম, বিভিন্ন রকমের নাম আছে আবেদা। ইনশাআল্লাহ আজিজ কোন মায়েরা অন্যান্য নামেও আসবেন। 1000 টাকা থাকলে দেবেন, না হলে বাকি। কবি বলছেন নামাজের কি মারো জাদা ও গো দিল হোসাইন, তলোয়ারের 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 তলায় সে নামাজ পড়ে গেল, তলোয়ারের তলায় সে। মাশাআল্লাহ, আমি আগেই বলেছি নাম আছে। মিস্টার আলী 5 বাক্সিমের মায়েদের তরফ থেকে প্রথম রুকায়া 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সবার জন্য নারায়ে ধ্বনি করে ইনশাআল্লাহ দোয়া করব। এই দেখেন রুকায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম ছিল। তো ছেলেদের তরফ থেকে দুটো, মেয়েদের তরফ থেকে একটা, 7টা বাকি আছে। মায়েদের তরফ এবং আপনাদের তরফ থেকে ইনশাআল্লাহ আজি যাবেন। যারা দিয়েছেন অবশ্যই 1-200 দিলে 1000 টাকা জীবনে অনেক ফুরে গেছে। না কবি কি বলছে দেখুন, ইনশাআল্লাহ চটচট করে আসবেন। কবি আমার বলছে নামাজের কি মর্যাদা ও গো দিল হোসাইন, তলোয়ারের তলায় সে নামাজ পড়ে গেল, তলোয়ারের তলায় সে নামাজ পড়ে গেল। কি বলিব কারবালার, কি বলিব কারবালার কাহিনী, আর লিখিতে ইমরানের কলম ফে গেল, লিখিতে ইমরানের কলম ফে গেল। বন্ধু আমার ভাইরা, মহান রব তাআলা আল্লাহ পাক কি বলছেন জানেন? আজিজ দেখেন 1000 টাকা কাইবারের আব্বা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, কাইবারের বড় আব্বা 400 টাকা না? হ্যাঁ মাশাআল্লাহ। বাবজি বলছে আগে দিয়েছে, আবার 400 টাকা। মানে হুসাইনের মহব্বতে বলছেন যা ছিল দিয়ে দিলাম, হ্যাঁ না? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আপনাকে কবুল করুক। তো যাই হোক, আর 6টা বাকি আছে। যদি একটু হাত তুলে দোয়া করব, 10টা বুঝবে। একটু চটচট করে যিনারা আছেন একটু দেওয়ার চেষ্টা করবেন। কোরআন বলছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন আমি তোমাদের পরীক্ষা করব।
যারা এখানে বসে আছেন শুধু আমাদের পরীক্ষা হবে না সারা জগতের মানবের পরীক্ষা হবে? মাশাআল্লাহ দেখেন ভাই আমার টিপোয় দেখেন 1000 টাকা দাতা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর 5টা আছে একটু চটচট করে চলে আসবেন 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে হুসাইনকে ভালোবেসে। 5টা বাকি আছে ইনশাআল্লাহ চুনাবন। আচ্ছা বলেন আমাদেরই পরীক্ষা শুধু হবে না সারা জগতের মানুষের? একটু জোরে বলতে হবে, হবে না? এক আল্লাহ 5টা পরীক্ষা নেবেন জীবিত মানুষের জন্য 5টা পরীক্ষা, আর যারা মারা গিয়েছেন তাদের জন্য 4টে পরীক্ষা। যারা জীবিত আমরা আছি আমাদের 5টা পরীক্ষা হবে, আর যারা মারা গেলেন তাদের কটা বললাম? ভুলে যাবেন নাকি? 4টে। তার মানে তাদেরও 5টা ছিল, একটা দুনিয়াতে পরীক্ষা ওনারা দিয়েছেন, হ্যাঁ না? তো পরীক্ষা আমাদের কটা হবে বললাম? 5টা। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ এই কথা বলতে গিয়ে বললেন তোমাদের আমি পরীক্ষা নেব। কি কি করে পরীক্ষা নেবেন? এক, তোমাদের খোদা দিয়ে ভয় দেখিয়ে। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দুনিয়াতেই নেবেন, তোমাদের ফল ফসল বিনষ্ট করে, ফুল বিনষ্ট করে, অর্থাৎ আল্লাহ আমাদের ভয় দিবেন, ফল ফুল আমাদের নষ্ট করবেন, আল্লাহ আমাদের এগুলো দিয়ে পরীক্ষা নেবেন। শুধু তাই নয়, আল্লাহ আমাদের ধৈর্যশীল আমাদের আছে না নাই এটা দেখিয়ে আল্লাহ পাক আমাদের পরীক্ষা নেবে। এই পরীক্ষা আমাদের দিতে হবে না, হবে না? যারা ঘুরে বেড়াচ্ছেন, যারা মার্কেটে আছেন, এরা মনে করছেন আমাদের পরীক্ষা দিতে হবে না, মনে হয় না? কি বলছেন? পরীক্ষা দিতে হবে। নাম্বার 1, এটা হলো দুনিয়ায় আল্লাহ বিভিন্ন রকম ভাবে আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন, সেই পরীক্ষায় পাস আমাদের হতে হবে। নাম্বার 2, কিভাবে পাস হবেন ওটাও বলে দেব। নাম্বার 2 কবরের একটা, নাম্বার 3 মিজানে, নাম্বার 4 পুলসিরাত, নাম্বার 5 হাসরের ময়দান সূর্যের তাপে দাঁড়িয়ে থাকতে হবে। কটা বললাম? 5টা না? এই 5টা কি কি পরীক্ষা হবে এই 5টা আপনাদেরকে বলবো। আর আরেকটা বলবো, সেটা হলো একটা নারীকে বিয়ে করতে হলে তার মধ্যে কটা দিক দেখতে হয়। আমরা কটা দিক দেখে বিয়ে করি, আর বিয়ে করার সময় নারীর কটা দিক দেখতে হয়। সব নারীকে বিয়ে করা জায়েজ নয়, সব নারীকে বিয়ে করা জায়েজ নয়। তার 4টে দিক দেখতে হবে, 4টে দিকের মধ্যে একটা লাগবেই। যদি না থাকে বিবাহ করা জায়েজ হবে না। এই 4টে আর এই 5টা, কটা বললাম? টোটাল 9টা। এই 9টা জিনিস আপনাকে আমি তুলে ধরব। তবে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ আপনাকে করতে হবে, ওনার জীবনী একটু আপনাদেরকে শুনতে হবে। বাপজি ভাই আমার, এর জন্য 500,000 করে একটু দিয়ে যাওয়ার আমি বলেছিলাম আপনার। তার কারণ হলো একটাই, ওয়াজের মাধ্যমে আসতে হবে। তার আগে একটু যদি দিয়ে যান চটচট করে তাহলে একটু ভালো হয়। এর জন্য আপনাদের কাছে আমি চেয়েছিলাম। 5টা হয়ে গেছে ইনশাআল্লাহ। 5টা বাকি আছে। কেউ যদি 500 করে দিয়ে পূরণ করার চেষ্টা মনে করেন, আমি 2টা মিনিট আপনাকে সময় দিলাম, দিয়ে জীবনীতে চলে গিয়ে ওই 9টা আমি প্রমাণ করব। পরীক্ষা কিন্তু বাপ আমাদের দিতেই হবে। ওই 9টা 20 মিনিট একটু জীবনী আলোচনা করে ইনশাআল্লাহ আজিজ বলে যাব। তবে এই 2 মিনিটের মধ্যে কেউ যদি 500 টাকা একটা দিয়ে যান ইনশাআল্লাহ আজিজ, একটু হাত তুলে এবারই আমি দোয়া করে দিয়ে আমার জীবনীর দিকে চলে যাব, যেহেতু সময় নষ্ট করব না। গোমানি মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন গোমানি শেখ ভাই আমার 1000 টাকা দাতা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন 6টা হয়েছে আর 4টে। আমি 10টা হয়ে গেলে আপনাদের কাছে আর চাইবো না, তখন আমি আলোচনার দিকে যাব, হ্যাঁ না? মাশাআল্লাহ। আপনি মিম্বার নতুন, হ্যাঁ না? দেখেন 2000 টাকা মিনারুল ভাই, হ্যাঁ না? দেখেন চলে গেলেন। আরেক দেখেন বাবা মার নামে 30 টাকা দান, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো মিনারুল ভাই আমার নতুন মেম্বার 2000 টাকা দান করেছেন।
কসিম শেখে দেন 500 টাকা, আর 3টে 1000 টাকা বাকি আছে। হ্যাঁ না, 2000 টাকা ধরলে দুটো, একটু চট করে দুটোই আসুন। হ্যাঁ না, তো একটু যদি আসেন, আমি তো হাত তুলে দোয়া করার জন্যই আমি বলছি। প্রথমে দোয়া করে হোসাইনের স্মরণে জীবনীটা শুরু করে দেব, তারপরে আমি 9টা বিষয় ওয়াজ সব জীবনের শেষ হয়ে যাবে। আমার বিশ্বাস, যদি 9টা বিষয় আপনাকে আমি বুঝাতে পারি আর আপনি যদি বুঝ নিতে পারেন, জীবনে সাকসেস হয়ে যাবেন। আমি আল্লাহর প্রতি ভরসা রেখে বলতে পারি। ভাবছি আমার ভাইরা গো, একটু দোয়া করব, একটু সকলে মিলে 2 মিনিট চেয়েছিলাম, আর তো কয়েক সেকেন্ড হয়তো আছে, একটু আসা যাবে না? কেউ 500 1000 করে টাকা আর দুটো একটু ব্যক্তি যদি চলে আসতেন, মায়েদের তরফ থেকে যদি একটা দিয়ে যেতেন, ইনশাআল্লাহ আজিজ খাস করে আমি দোয়া করব। লজ্জার বিষয় নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিবরাইল সালাম এসেছিলেন, আলোচনা শুনলেন। তবে আলোচনার পয়েন্ট আমি বলে দিই। আমার জিবরাইল সালাম এসে নবীকে বললেন, হুজুর, একদিকে বেটা বসে, একদিকে নওয়াজা নাতি বসে, খোদা চেয়েছে কোনটাকে আপনি দিবেন আপনি বলে দিন। আমার নবী বললেন, বলে বেটাকে যদি দিই জগৎ বলবে নাতিকে রেখে দিয়েছে, তবে মোহাব্বতে দিয়েছে। আর যদি বলি বেটাকে না দিয়ে নাতিকে দিই, জগৎ বলবে বলে বেটার মোহাব্বতে নাতিকে দিয়েছে, স্বার্থ বুঝেছে। না না না, নবী বললেন নাতি যদি থাকে বেটার স্বাদ হবে, নাতির স্বাদ মিটবে। জোরে বলি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজন 50 টাকা দিয়ে পাঠিয়েছে, এ দেখেন আতর আলী ভাবছে আমার 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ দেখেন 9টা হয়ে গেল। আর একটা যদি একটু যদি মনে করেন যে না আমি এটা দিয়েই দোয়া নেব, কেউ যে শেষখানে আমি 10 দিয়ে দোয়া নেব, একটু চট করে আসুন। কারণ আমি 11 নম্বর যে দোয়া করব না, 10 হলেই আমি দোয়া করব। তাই একটু যদি প্রথমে চলে আসতেন, আমি দোয়া করে দিয়ে চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, নাতি যদি থাকে তো বেটারও স্বাদ আমার মিটে যাবে না। কি বলছেন? তো নবী বলছেন, তাই যদি হয়, আল্লাহ যদি চাই, তা আমি হুসাইনের জন্য আমার বেটা ইব্রাহিমকে দিয়ে দেব। জোরে বললেন না? হুসাইনকে রেখে আমার নবী মুস্তাফা নিজের বেটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। আর কি দিয়েছেন? হুসাইনের বোন জাইনাব, হুসাইনের বোন জাইনাব নিজের বেটা, উনার মোহাম্মদ নাবালক ছেলে, সাবালক হয়নি বাবা, তিনি আপনার নাবালক সন্তান দুটোকে আমার হুসাইনের জন্য কারবালায় দান করে দিয়েছেন। নাম আউনার মোহাম্মদ। ভাবছি লক্ষ্য করে দেখুন, মাশাআল্লাহ। নাম চান্দো 1000, ওদিকে মরজম 1000, আর চান্দোর মরজম নাকি? মাশাআল্লাহ, দেখেন 11000 টাকা হয়ে গেছে। একটু দোয়া করি। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো মাওলানা, তোমার সেই দরবারে হাত তুলেছি আল্লাহ। প্রথমে আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আল্লাহ তোমার বান্দারা 1000 500 2000 করে দান করেছে, সিমেন্ট দান করেছে। আল্লাহ প্রত্যেকের নিয়ত তুমি জানো, অন্তরের খবর জানো গো মাওলানা। আল্লাহ তাদের দানকে কবুল করে নাও, মনের আশা দর্শকে পূরণ করে দাও। আল্লাহ বালা মুসিবত দূর করো। আয় আল্লাহ, খাস করে তোমার কাছে চাই আল্লাহ, কিয়ামতের ময়দানে তাদেরকে ইমাম হুসাইনের সঙ্গী বানায়া জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম সবা পাক নামে মুহাম্মাদ হরদম সবা সেরে কালো শফি আনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।